महां बोधे स्थिरे कणकरुचिरे नील शेखरे बसन पाशाद्दान्त बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थ सकल सुरसेवा वसरद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्याम जगन्नाथाय ते नमः। आज के करार देवीर खिचुड़ी रान्नार कथा शोनाबो। जगन्नाथ के खिचुड़ी रान्ना करे खावातेन। एक समय एकजन महिला भक्त छिलेन, तार नाम छिल तार एक सुंदर नाम छिलो करार देवी। তিনি বেশি ধর্মীয় বিধিবিধান শাস্ত্র সিদ্ধান্ত বেশি জানতেন না, কিন্তু গভীর বাৎসল্য স্নেহের বশবর্তী হয়ে জগন্নাথের জন্য প্রতিদিন সকালে খিচুড়ি রান্না করতেন এবং জগন্নাথকে নিবেদন করতেন। শুধু তাই না, জগন্নাথ স্বয়ং তার বাড়িতে এসে তার হাতে খিচুড়ি খেতেন। মন্দিরের প্রসাদ, এমনকি মন্দিরের প্রসাদ करार देवीर खिचुड़िर काछे किछु नय। भगवानेर एमन हये गेल जे करार देवीर खिचुड़ी जगन्नाथेर सबथेके भालो लागतो। आसले भगवान तो प्रेमेर भिखारी, जार काछे जतटा भालोबासा प्रेम तिनि प्राप्त हन सेटाई तिनि ग्रहण करेन। प्रतिदिन आसतेन और शीघ्र करमा, एक करमा करते करते खिचुड़ी रान्ना करमा थेके हो जाए करमा देवी बा करार देवी बोलते। एक बार হয়েছে কি, दक्षिण भारत থেকে একটা ব্রাহ্মণ এসেছে। সে দেখছে যে আরে এই মাতাজি সকালে উঠে খিচুড়ি রান্না করতে শুরু করলো, স্নান করেনি, হাত মুখ ধয়নি, উনানগুলো একটু পরিষ্কার করলো না। তো এটা কি করে সম্ভব যে ভগবানের জন্য এইরকম রান্না করা? দক্ষিণ ভারতের বৈষ্ণবতা একটু নিয়ম নিষ্ঠা বেশি পালন করে। তো সুতরাং পরের দিন সকালে সে সাধুটি করমাকে নির্দেশ দেওয়া শুরু করেছেন। সকালে উঠে স্নান করবে, তারপরে কাপড় চোপড় চেঞ্জ করবে, তারপরে উনান পরিষ্কার করবে, শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে ভগবানের জন্য খিচুড়ি রান্না করবেন। তো পরের দিন রীতিমতো জগন্নাথ এসেছেন খেতে খিচুড়ি। करार बाई स्नान करছেন, जगन्नाथ घुरे चले गेलेन। आबार जगन्नाथ एलेन, तखन देखছে যে তিনি সেই ব্রাহ্মণ বৈষ্ণব करार माईके निर्देश दिচ্ছেন, এটা করো ওটা করো। जगन्नाथ घुरे चले गेलेन। কিছুক্ষণ পরে জগন্নাথ আবার এসেছেন, তখন দেখি কিচেন পরিষ্কার করছেন। তারপরে আবার এলেন, বাসন মাজতে দেখছেন। এইভাবে জগন্নাথ বারে বারে আসছেন, চলে যে খিচুড়ি খাওয়া আর হচ্ছে না। জগন্নাথ একদম চোখ বড় বড় করে সাধুর দিকে তাকাচ্ছে। অবশেষে খিচুড়ি প্রস্তুত হয়ে গেল। ঠিকই অনেক দেরি হয়ে গেছিল। আর জগন্নাথকে ভোজন করতে দিয়েছেন करार बाई। जगन्नाथ बसे खिचुड़ी खाচ্ছেন। हठाৎ मंदिरे घंटा बेजेছে যে ভগবানের आरती হবে। আর ভগবান এই অবস্থা ছোট ছোট গিয়ে মন্দিরে হাজির হয়েছে। আর জগন্নাথের মুখে খিচুড়ি লেগেছিল। পূজারী অবাক হয়ে গেছেন, আরে সকালেই ভগবানকে জাগালাম, এখন আরতি করব,
প্রভুর মুখে খিচুড়ি লেগে আছে, কি ব্যাপার? প্রভু কি কোথায় খিচুড়ি খেয়ে এলেন নাকি? প্রভু চরণে পড়েছেন, প্রভু দয়া করে এই রহস্য আপনি উন্মোচন করুন, আপনার মুখে খিচুড়ি কোথা থেকে এলো? জগন্নাথ উত্তর দিচ্ছেন যে আমার একজন ভক্ত আছে, আমাকে ছেলের মতো ভালোবাসে এবং সুন্দর খিচুড়ি রান্না করে খাওয়ায়। তার ভক্তিতে বশ হয়ে, তার ভক্তির টানে আমি প্রতিদিন চলে যাই তার কাছে খিচুড়ি খেতে। কিন্তু এটা হচ্ছে আমার আসল রূপ। ভক্তি ভরে যে আমাকে খেতে ডাকে আমি সেখানে উপস্থিত হই। কিন্তু তোমার একটা সাধু এসছে দক্ষিণ ভারত থেকে, সে অনেক নিয়ম নীতি শেখানো শুরু করেছে, আর এই নিয়ম নীতি পালন করতে গিয়ে আমার মায়ের খিচুড়ি রান্না করতে অনেক দেরি হয়ে গেছে। তা আমি কি করব? সে খিচুড়ি খেতে খেতে আমি এসে গেছি মন্দিরে। তো প্রভুর অভিপ্রায় বুঝে সেই পূজারী সাধু বাবার কাছে গেছেন, সব কথা জগন্নাথের কথা খুলে বললেন। জগন্নাথ আপনার প্রতি খুব রুষ্ট হয়েছেন, তো তুমি গিয়ে সেই করার বাই জগন্নাথের মা, যে আদর করে প্রীতি ভরে খিচুড়ি খাওয়ায়, তার কাছে যাবে, দিয়ে বলবে আগের মতো যেন খিচুড়ি বানায়, অত নিয়ম নিষ্ঠা পালন করার দরকার নেই। প্রভু নিজে মুখে বলেছেন। ও বেচারা খুব ভয় পেয়ে গেছে, আরে আমি ভগবানকে একটু শুদ্ধ করে ভজন ভোগ লাগাতে নির্দেশ দিলাম, প্রভু এতেই অসন্তুষ্ট হয়ে গেলেন। পরের দিন সেই বৈষ্ণব, দক্ষিণ ভারতের বৈষ্ণব, সে আবার গেল করার বাড়িতে। করার বাড়ি তো ভয় পেয়ে গেছে, আরে কালকে এত নিয়ম নিষ্ঠা শিখিয়ে দিয়ে গেছে, আমার জগন্নাথের ভালো করে খাওয়া দাওয়া হলো না, আজকে আবার কি নিয়ম শেখায় কে জানে। কিন্তু সাধু তাকে বললেন, মাতাজি আপনি ভগবানকে ভক্তের দ্বারা, প্রেমের দ্বারা বশ করেছেন। জগন্নাথ আপনার হাতে ওইভাবে খিচুড়ি খেতে যায় আগে যেভাবে আপনি রান্না করেছেন। আমি অনেক নিয়ম নিষ্ঠা আপনাকে বলে ফেলেছি, সেই নিয়ম নিষ্ঠাগুলো আমার জন্য, আপনার জন্য না। আপনি আপনার ভক্তি ভালোবাসা দিয়ে জগন্নাথকে জয় করে ফেলেছেন। আপনি যেরকম আগে তৃপ্তি করে প্রভুকে খিচুড়ি খাওয়াতেন ওই রকমই রান্না করবেন। আর মাতাজি খুব খুশি হয়ে গেছে। তারপরে তখন সেই করার বাই সে বলল, ঠিক আছে আমি খিচুড়ি রান্না করে প্রভুকে খাওয়াবো, আপনি আজকে একটু আমার বাড়িতে প্রসাদ পান। সে সাধু বাবা কর্মার হাতে জগন্নাথের খিচুড়ি ভোগ প্রসাদ পেলেন। তো সে সাধু বাবা বলছেন, আমি জীবনে অনেক জায়গায় ভগবানের প্রসাদ পেয়েছি, কিন্তু আপনার যে এই রান্না খিচুড়ি প্রসাদ আমি জীবনে এরকম আস্বাদ লাভ করিনি। ধন্য মাতাজি, আপনি ভগবানের পরম ভক্ত, ভগবানকে আপনার ভক্তি প্রেম দিয়ে বশ করেছেন। গীতায় ভগবান বলেছেন, ভক্ত্যা মাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্তত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহর্জুন। তো গীতায় ভগবান নিজে বলেছেন, ভক্তির দ্বারা আমি বশ।
যেরকম মহাভারতেও পাওয়া যায়। যখন যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে শান্তির দূত হয়ে সে হস্তিনাপুরে পাঠালেন যে আমরা যুদ্ধ চাই না, ভাই ভাই যুদ্ধ হবে, আত্মীয় স্বজন হত্যা হবে, তার থেকে আমাদের 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দেওয়া হোক এবং বাকি পুরো সাম্রাজ্য দুর্যোধন ভোগ করুক। দুর্যোধন খবর পেয়েছেন কৃষ্ণ যুধিষ্ঠিরের পক্ষ থেকে দূত হয়ে আসছে। দুর্যোধন মনে করলেন এই কৃষ্ণ খেতে ভালোবাসে, তাকে রাজভোগ খাইয়ে আমরা আমাদের দলে তাকে আবদ্ধ করে নেব, জয় করে নেব। রাজভোগ বানিয়েছে, সোনার থালাতে রাজভোগ। কৃষ্ণ সেই হস্তিনাপুরের সভাতে স্টেজে উঠে প্রস্তাব রাখলেন, মহারাজ যুধিষ্ঠির তিনি যুদ্ধ চান না, শান্তি চান, তাদেরকে 5টা গ্রাম দেহ আর পুরো পৃথিবী আপনারা ভোগ করুন। তো তখন দুর্যোধন বলে উঠলেন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, আমি ছুঁচে রাখায় যতটুকু মাটি ততটুকুও মাটি ছাড়ব না যুদ্ধ না করে। ভগবান বললেন ঠিক আছে, তাহলে যুদ্ধ হবে নিশ্চিত বলে তিনি সভা ত্যাগ করবেন। যদি দুর্যোধন এত রাজভোগ রান্না করেছিলেন, এক কণাও গ্রহণ করলেন না। আর সেই কৃষ্ণ গিয়ে বিদুরের বাড়িতে, বিদুর ছিলেন রাজসভায়, তার স্ত্রী ছিলেন, সেখানে ঢুকে বিদুরের হাতে ভোজন করেছেন। কি ভোজন করলেন? বিদুরানী তো অবাক হয়েছে, কৃষ্ণ আমার কুটিরে, কোথায় বসাবেন কি করবেন খুঁজে পাচ্ছেন না। 4-5 জায়গায় চেঞ্জ করেছে, কৃষ্ণ তুমি এখানে বসো, না না এই জায়গাটা অপরিষ্কার, এখানে বসো, না না এটা ভালো না, এখানে বসো। মানে বিহল হয়ে গেছেন কৃষ্ণকে দেখে, কোথায় বসাবেন। লাস্টে এক জায়গায় বসে কৃষ্ণ বলছেন, আন্টি খাওয়াবে না কিছু? হ্যাঁ হ্যাঁ খাওয়াবো। আন্টি ভুলেই গেছেন, কৃষ্ণের মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। ঘরে ছিল কলা, 1 ফালি কলা, কলা নিয়ে এসছেন, কৃষ্ণের দিকে অভিভূত হয়ে তাকিয়ে কলা ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াবেন, কলাটা নিচে পড়ে যাচ্ছে, ছিবড়া খাওয়াচ্ছে। আর কৃষ্ণ আন্টির মুখের দিকে তাকিয়ে ছিবড়া খাচ্ছে। আর এই সময় বিদুর এসে পৌঁছে গেছে, বুঝে হায় 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 তুমি কি করছো? প্রভুকে কলা ফেলে দিয়ে ছিবড়া খাওয়াচ্ছ। কৃষ্ণ বলছেন, আঙ্কেল আমাদের সিনটা নষ্ট করে দিলে, আমাদের ভালো শুটিং হচ্ছিল, আমি কলাও খাই না, কলার ছিবড়াও খাই না, আমি তো আমার ভক্তের প্রেম খাই, প্রেম। আন্টি আমাকে প্রীতি ভরে যা খাওয়াচ্ছে আমি সেটাই আন্টির হৃদয়ের প্রীতি আস্বাদন করছি। তো সেই করার বাই হাতে জগন্নাথ খিচুড়ি খেতেন। তারপরে করার বাই বা করমা যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি খিচুড়ি ভোগ দিয়ে জগন্নাথকে খাওয়াতেন। একদিন করার বাই মারা গেল, করমা বা করার বাই মারা গেল। সেদিন যেদিন করার বাই মারা গেল সেদিন ভগবান জগন্নাথ একদম বিরহ ভারাক্রান্ত হয়ে চোখ দিয়ে অশ্রু মোচন করতে লাগলেন। এমনকি যেদিন করার বাই মারা গেলেন, জগন্নাথ প্রভু জগন্নাথ শোকবশত কোনো কিছু গ্রহণ করলেন না। মা মারা গেছে, পূজারীগণ রাজার কাছে খবর পাঠালেন যে প্রভু কোনো কিছু গ্রহণ করছেন না। রাজা এসে জিজ্ঞাসা করেন, প্রভু
আজ আপনি এত বিচলিত কেন? আপনি কোনো কিছু ভোগ গ্রহণ করছেন না। জগন্নাথ তো প্রথম কিছু বললেনই না, বাগরুদ্ধ হয়ে কেবল ক্রন্দন, হৃদয়ের ব্যথা প্রশমিত করলেন। আবার যখন জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেন, আমার মা নেই, মা মারা গেছেন, আমাকে আর কে খাওয়াবে? তো রাজা বলছে, প্রভু, তো আপনার মাকে আপনি রাখলেন না কেন? আপনার ধামে কেন পাঠালেন? আপনার মাকে রাখতে পারতেন। তখন প্রভু উত্তর দিচ্ছেন, আমি আমার ভক্তদের এই মৃত্যু জগতে বেশি দিন রাখতে চাই না। তখন রাজা বললেন, ঠিক আছে প্রভু, আমরা তো করার বাইর মতো এত বড় ভক্তিমান নই, তবে করার বাইর অনুসরণ করে আজ থেকে আপনাকে স্পেশাল খিচুড়ি ভোগ দেব। সেখান থেকে খিচুড়ি, ভগবানের 56 ভোগের সঙ্গে খিচুড়ি যোগ হয়ে গেল। আর একদিন আপনার নিম পাতা বাটা খাওয়ার কথা বলবো, লান্ডি মাতা। তো এই হচ্ছে জগন্নাথের খিচুড়ি ভোগ শুরু হলো, করার বাই বা করমা, সেখান থেকে। তো আরো কয়েকটা কাহিনী আছে। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তং সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ্চ নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার
समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। पंचम स्कंध पंचदश अध्याय आज के षष्ठ श्लोक থেকে आलोचना महाराज प्रियव्रतेर वंशधरेर महिमा उपलक्षे 1097तम भागवत रसमाधुरी सेमिनार प्रथमे जानाई समस्त भक्तमंडली छात्रीमंडली सकल के जानाई कृष्ण प्रीति शुभेच्छा अभिनंदन। गुरुपाद पद में प्रणाम निवेदन करे तार अहित की कृपा आशीर्वाद प्रार्थना करी। नमों विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। नमो विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। आलोचना शुरू करছি षष्ठ श्लोक থেকে। भूम्न ऋषिकुल्यायाम उद्गीतस्तत प्रस्तावो देवकुल्यायाम प्रस्तावान निजुत्सायाम हृदयज आसीद विभो रत्याम च पृथुषेण तस्मानक्त आकुत्याम यज्ञे नक्त्याम धृतिपुत्र गयो राजर्षि प्रवर उदार श्रवा अजायत साक्षात् भगवत विष्णुर्जगत ऋरक्षया गृहीत तत्सत्यस्य कलात्मतत्तादिलक्षणेन महापुरुषतां प्राप्य। আমাদের যেটা আলোচনা হচ্ছিল সেইটুকু মনে রাখা দরকার। স্বয়ম্ভুব মনু এবং শতরূপার 5 সন্তান, 3 কন্যা এবং 2 পুত্র। 3 কন্যা আকতি দেবহতি প্রসূতি, 2 পুত্র প্রিয়ব্রত এবং উত্তানপাদ। প্রিয়ব্রতের কথা আলোচনা হচ্ছে। প্রিয়ব্রতের পুত্র আগ্নেধ্র, আগ্নেধ্র থেকে নাভি, নাভি থেকে ঋষভদেব, ঋষভদেবের পুত্র ভরত, ভরতের পুত্র সুমতি, সুমতির পুত্র দেবতাজিৎ, দেবতাজিতের পুত্র দেবদুম্ন, দেবদুম্নের পুত্র পরমেষ্টি, পরমেষ্টির পুত্র পতিহ, পতিহার 3 পুত্র পতিহর্তা, পস্ততা এবং উদ্গাতা। আর পতিহতার পুত্র হচ্ছে অজ এবং ভূমনা। তো আজকের কি বলা হচ্ছে, ভূমার ঋষিকুল্লা নামক পত্নীর গর্ভে মহারাজ ভূমার উদ্গীত নামক এক পুত্রের জন্ম হয়। দেবকুল্লা নামক পত্নীর গর্ভে উদ্গীতের প্রস্তাব নামক এক পুত্রের জন্ম হয় এবং নিযুৎসা নামক পত্নীর গর্ভে প্রস্তাবের বিভু নামক একটি পুত্রের জন্মগ্রহণ করে। রতি নামক পত্নীর গর্ভে বিভুর পৃথুসেন নামে এক পুত্রের জন্ম হয়। আকুতি নামক পত্নীর গর্ভে পৃথুসেনের নক্ত নামক এক পুত্রের জন্ম হয়।
নক্তের পত্নী ছিলেন দ্রুতি। তার গর্ভে গয় নামক জন্মগ্রহণ করেন। গয় ছিলেন অত্যন্ত বিখ্যাত পুণ্যবান রাজা, তাই তিনি রাজর্ষিদের মধ্যে শ্রেষ্ঠ বলে বিখ্যাত হয়েছিলেন। বিষ্ণু এবং তার অংশ প্রকাশেরা যারা ব্রহ্মাণ্ডের পালন কার্য করেন তারা সর্বদাই বিশুদ্ধ সত্যে অবস্থিত। ভগবান বিষ্ণুর অবতার হওয়ার ফলে মহারাজ গয়ও বিশুদ্ধ সত্যে অবস্থিত ছিলেন। সেই জন্য মহারাজ গয় পূর্ণরূপে দিব্য জ্ঞান সমন্বিত ছিল, তাই তাকে মহাপুরুষ বলা হতো। গয়ের কাছে এসে থেমে গেলেন। গয়ের কিছু কথা আলোচনা করবেন সুখদেব গোস্বামী। এখানে বলছেন মহারাজ গয় ছিলেন বিষ্ণুর অবতার। আমাদের অবতার তত্ত্ব ভাগবতম থেকে জানা উচিত, কাকে কাকে অবতার বলা হবে। আমরা নিজেরা অবতার বানাতে পারি না। অবতার তত্ত্ব এবং ভগবানের অবতার অংশ কলা যা ভাগবতমে প্রকাশিত হয়েছে, এখানে সেই প্রিয়ব্রত মহারাজের বংশে ঋষভদেব ছিলেন অবতার। আবার এলো গয় অবতার। সবই সধর্মেণ প্রজাপালন পোষণ পীড়ন পালন নানুশাসন লক্ষণেনে যদিনা চ ভগবতী মহাপুরুষে পরাবরে ব্রহ্মণি সর্বাত্মনার্পিত পরমার্থ লক্ষণেন ব্রহ্ম বিচরাণু সেবয়া পাদিত ভগবত ভক্তি যোগেন চাভিক্ষণস পরিভাবিতা বিশুদ্ধমতি রূপ পরতানাত্ম আত্মনি স্বয়मुपलभ्यमान ব্রহ্মাত্মা অনুভাবপি নিরভিমান এবা বনি জগ্মু এবা বনি মজুগ গুপত। অনুবাদ: মহারাজ গয় তার প্রজাদের পূর্ণরূপে সুরক্ষা প্রদান করেছিলেন, যাতে সমাজের অবাঞ্ছিত ব্যক্তিরা তাদের সম্পত্তি অপহরণ করতে না পারে। সমস্ত প্রজাদের যাতে কোনো রকম খাদ্যাভাব না হয় সেজন্য তিনি সচেতন ছিলেন, অর্থাৎ তিনি সকলের পরিপোষণ করতেন। প্রজাদের আনন্দ বিধানের জন্য তিনি কখনো কখনো তাদের উপহার বিতরণও করতেন। একে বলা হয় প্রেরণ। তিনি কখনো কখনো প্রজাদের সভায় আহ্বান করে মধুর বাক্যের দ্বারা তাদের উৎসাহিত করতেন। একে বলা হয় উপলালন। কিভাবে সর্বোচ্চ স্তরের নাগরিক হওয়া যায় এই সম্বন্ধে তিনি তাদের উপদেশ দিতেন, তাকে বলে অনুশাসন। এই রকমই ছিল মহারাজ গয়ের রাজোচিত চরিত্র। আর তাছাড়া রাজা গয় গৃহস্থ রূপে গার্হস্থ্য জীবনের সমস্ত নিয়ম কঠোরতা সহকারে পালন করতেন, নিজেও আচরণ করতেন, প্রজাদেরও শেখাতেন। তাহলে পোষণ, প্রীণন, উপলালন, অনুশাসন। তিনি যজ্ঞ অনুষ্ঠান করতেন। তিনি ছিলেন ভগবানের একনিষ্ঠ শুদ্ধ ভক্ত। এখন বললাম তিনি হচ্ছেন ভগবানের অবতার, আবার এখানে বলা আছে তিনি ভগবানের একনিষ্ঠ ভক্ত, অর্থাৎ তিনি আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন। যে চৈতন্য মহাপ্রভু
আচার করেন কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। আচার প্রচার করহ দুই কার্য, তবে তুমি আচার্য, তবে তুমি আর্য, তবে তুমি গুরু, তবে তুমি আর্য। আচার্য আচরণ করে শিখে। তাই তিনি ভগবানের শক্তাবেশ অবতার, আবার তিনি ভগবানের শুদ্ধ ভক্ত ছিলেন। তাকে মহাপুরুষ বলা হতো কারণ তিনি রাজা রূপে তার প্রজাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতেন। একজন গৃহস্থ রূপে তিনি তার কর্তব্য সম্পাদন করতেন, যাতে চরমে তিনি ভগবানের ঐকান্তিক ভক্ত হতে পারেন। জগৎকে তিনি আচরণ করে শেখাতেন কিভাবে ধর্মপথে এবং ভগবানের ভক্তি করা যায়। ভক্তিবিনোদ ঠাকুর শিখিয়েছেন, ধর্মপথে থাকি কর জীবন যাপন ভাই। ধর্মপথে থাকতে হয়, সংসারী হই, সন্ন্যাসী হই, ব্রহ্মচারী, বানপ্রস্থী, সকলের আধার হচ্ছে ধর্ম। ধর্মপথে ভগবত ভক্ত রূপে তিনি সর্বদা অন্য ভক্তদের সম্মান প্রদর্শন করতেন। ব্রাহ্মণ, বৈষ্ণব সকলের প্রতি সম্মান প্রদর্শন করতেন এবং ভক্তদের ভগবানের সেবায় নিযুক্ত করতেন। একে বলা হয় ভক্তিযোগের পন্থা। তার এই সমস্ত দিব্য কার্যাবলীর প্রভাবে মহারাজ পৃথু সর্বদা দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত ছিলেন। তিনি ছিলেন ব্রহ্মজ্ঞ, তাই সর্বদা তিনি আনন্দময় ছিলেন। তিনি কখনো জড়জাগতিক শোক অনুভব করেননি। যদিও তিনি সর্বতভাবে পূর্ণ ছিলেন, তবুও তার মধ্যে কোনো গর্ব ছিল না। তিনি রাজ্য শাসনের প্রতি আসক্তও ছিলেন না। আদর্শ রাজা, প্রজাদের পুত্রবৎসল করে পালন করা, লালন করা, পরিপোষণ করা, অনুশাসন করা, সব কিছুই, এবং তাদের গৃহস্থরূপে ভক্তি পথে পরিচালিত করা, গয় করতেন। প্রভুপাদ গয়ের আচার আচরণের সঙ্গে বর্তমান কলিযুগের রাজতন্ত্রে গিয়ে যে এখন গণতন্ত্র এসেছে, এটা খানিকটা রাবণের রাজত্ব বলে তিনি প্রমাণ করেছেন। রামায়ণ থেকে জানা যায়, বিভীষণ যখন রামচন্দ্রের সঙ্গে সখ্য স্থাপন করেছিল, প্রতিজ্ঞা করেছিল যে কোনো কারণে যদি তিনি রামচন্দ্রের সঙ্গে তার বন্ধুত্বের শর্ত ভঙ্গ করেন, তাহলে তিনি কলিযুগের ব্রাহ্মণ অথবা রাজা হবেন। এইভাবে বিভীষণ ইঙ্গিত দিয়েছিলেন যে কলিযুগের রাজা বা ব্রাহ্মণ অত্যন্ত জঘন্য পর্যায়ে রয়েছে, রাজা এবং ব্রাহ্মণ। প্রকৃতপক্ষে এই কলিযুগে কোনো রাজা বা ব্রাহ্মণ নেই। তাদের অভাবে সারা পৃথিবীতে এখন বিশৃঙ্খলা দেখা দিয়েছে। সারা পৃথিবীর মানুষ নিয়ত দুর্দশাগ্রস্ত। মহারাজ গয় ছিলেন ভগবান বিষ্ণুর একজন আদর্শ প্রতিনিধি, তাই তিনি মহাপুরুষ নামে পরিচিত হয়েছে। 8 নম্বর শ্লোক, তস্যেমাম গাথাম পাণ্ডবেয় পুরাবিদ উপগায়ন্তী। হে মহারাজ পরীক্ষিত, পুরাণবিদ পণ্ডিতরা নিম্নলিখিত শ্লোক দ্বারা মহারাজ গয়ের মহিমা কীর্তন করতেন। কয়েকটা শ্লোক গয়ের সম্বন্ধে আলোচনা করা হবে। তো এই গয়ের আলোচনা করে এই অধ্যায়, বড় অধ্যায়ে 16টা শ্লোক আছে। কি গয়ম নৃপঃ ক প্রতিজাতি কর্মভি যজ্ঞাভিমানী বহুবিধ ধর্ম গোপ্তা সমাগত শ্রী সদসম্পতি শতম সৎসেবকান্য ভগবৎ কলামৃতে।
गयम निपक प्रतिजाति कर्म भी जजाभिमानी बहुविध धर्म गुप्ता समागत श्री सदसंपति सतम सत्सेवकन्ने भगवत कलामृते। महाराज गय सर्वप्रकार বৈদিক কর্ম অনুষ্ঠান করতেন। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, সমস্ত বৈদিক শাস্ত্র অধ্যয়নে পারদর্শী। তিনি ধর্মরক্ষক এবং সর্বপ্রকার ঐশ্বর্য সমন্বিত ছিলেন। তিনি ছিলেন স্বজনদের নায়ক, ভক্তদের সেবক। তিনি সর্বগুণে গুণান্বিত ভগবানের কলা অবতার ছিলেন। তাই মহাযজ্ঞ অনুষ্ঠানে কে তার সমকক্ষ হতে পারে? মুনি ঋষি তারা এই গয়ের গুণকীর্তন করতেন, যে তিনি সর্বপ্রকার বৈদিক কর্ম, শাস্ত্র অধ্যয়ন, ধর্মরক্ষক, স্বজনদের নায়ক, ভক্তদের সেবক, কলা অবতার ছিলেন, সব কিছু। জমাভ্যুধিষ্ণন পরয়া মুদা সতী সত্যাশিষ দক্ষ কর্ণা দক্ষ কন্যা সরিদ্ভি যস্য প্রজানাম দুদুহে ধরাশির নিরাশিষ গুণবৎ সস্নুতর্ধা জমাভ্যুধিষ্ণন পরয়া মুদা সতী সত্যাশিষ দক্ষ কন্যা সরিদ্ভি যস্য প্রজানাম দুদুহে ধরাশিষ নিরাশিষ গুণবৎ সস্নুতোদ্ধা। মহারাজ দক্ষের শ্রদ্ধা, মৈত্রী, দয়া প্রভৃতি সাধ্বী কন্যারা, যাদের আশীর্বাদ অব্যর্থ, তারা পবিত্র জল দিয়ে মহারাজ গয়ের অভিষেক করেছিলেন। গয়ের অভিষেক, রাজ্য অভিষেক। পৃথিবী গাভীর রূপ ধারণ করে তিনি সেখানে এসেছিলেন। মহারাজ গয়ের সদ্গুণ, সমস্ত সদ্গুণ দর্শন করে তিনি তার বৎসকে দর্শন করেছিলেন। তার স্তন থেকে তখন দুগ্ধ করিত হয়েছিল। অর্থাৎ মহারাজ গয় পৃথিবী থেকে সমস্ত সম্পদ সংগ্রহ করে প্রজাদের বাসনা চরিতার্থ করতে সক্ষম ছিলেন, কিন্তু তার নিজের কোনো রকম বাসনা ছিল না। মহারাজ গয়ের দ্বারা শাসিত পৃথিবীকে একটা গাভীর সঙ্গে তুলনা করে। পৃথিবী তো গাভী, তাই গাভী রূপে গয়ের যা প্রয়োজন ছিল পৃথিবী থেকে তিনি সব সংগ্রহ করতে পারতেন। রাজা যদি এইরকম ধার্মিক, প্রজাবৎসল এবং ভগবানের ভক্ত হন, তাকে সৎ গুণাবলী প্রদান করেন এবং তার রাজ্যে যা প্রয়োজন সব পৃথিবী মাতা সাপ্লাই দেন। এখন তো ধীরে ধীরে পৃথিবী সব কিছু গুটিয়ে ফেলছেন, গাছে ফল হয় না, শস্য দানা আসছে না, মোটামুটি কেমিক্যাল ট্রাক্টর দিয়ে জোর করে আদায় করা আছে, যার ফলে কোনো তাতে স্বাদ নেই। আর সেসব খেয়ে মানুষের আয়ু শোষণ হয়ে যাচ্ছে। হাইব্রিড দেখা গেছে আমাদের পরীক্ষিতের রাজ্য শাসনের সময়, যুধিষ্ঠির মহারাজের রাজ্য শাসনের সময় সমস্ত প্রকার পার্থিব বস্তু পৃথিবী সাপ্লাই দিয়েছিল। আমরা পৃথিবীকে ফুটো করে জল বের করে কৃত্রিমভাবে চাষ করছি, কৃত্রিম কেমিক্যাল, ঔষধ, বিষাক্ত ঔষধ প্রয়োগ করে ধীরে ধীরে ঘোর কলির প্রভাবে সমস্ত সুযোগ সুবিধা সব চলে যাবে, মানুষের মধ্যে সদ্গুণ চলে যাবে। তাই কেউ যদি ভগবানের ভক্ত হয়, তার ভিতরে সমস্ত সদ্গুণ ধীরে ধীরে প্রকাশ পাবে। যশাস্তি ভক্তি
ভগবত্তা কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য মহৎগুণা কুত মহৎগুণা মনরথে না শত ধাবত। যিনি ভগবানের প্রকৃত ভক্ত হতে পারেন তার ভিতরে সমস্ত সৎ গুণাবলী প্রকাশিত বিকশিত হয়। যারা অভক্ত তাদের শত গুণ থাকলেও তাদের ভিতরে সৎ গুণাবলী কোথায়? তো আর গয়ের কয়টা শ্লোক আছে, আমরা আরেকটা ক্লাসে এই অধ্যায় সমাপ্ত হবে। এখনই আমরা যাত্রা শুরু করছি, ট্রেনে করে যাচ্ছি দ্বারকা। আমাদের অফিস পরিবার নিয়ে চলেছি ট্রেনে, হয়তো 2 দিন থাকতে হবে। ট্রেনে থেকে কোথাও চেষ্টা করে কালকের ক্লাসটা দেব। তারপরে দ্বারকা থেকে ভগবানের লীলা শোনাবো, যদিও এখনও জগন্নাথের লীলা অনেকগুলো বাকি আছে। জগন্নাথের লীলাটা শেষ করে তারপরে দ্বারকা লীলা শোনাবো। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।